প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। গতকালকে এই এইচটিএমএলটা আমি তোমাদেরকে বাসার কাজ দিয়েছিলাম, অর্থাৎ গত ক্লাসে বলছিলাম যে তোমরা বাসায় ট্রাই করবে। তোমরা যদি না পারো আমি এখন সলিউশন করে দেবো, অর্থাৎ আমার সাথে তোমরা মিলাবে। তো আমি তোমাদের এখন এই এইচটিএমএলটা করে দেওয়ার পরে আমি তোমাদের আবার ভিন্ন কিছু শেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তোমরা যারা বাসায় করেছো তারা আমার সাথে মিলাও, আর বা যারা বাসায় করতে পারো না বা গতকালকের ভিডিওটা এখনও দেখো নাই তারা একটু এটা দেখো যে এটা কীভাবে এইচটিএমএল করতে হয়। সরি, আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে এইচটিএমএল শেখাচ্ছি এবং আমি তোমাদেরকে বলছিলাম যে সর্বোচ্চ 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এরপরে তোমাদের আইসিটি বইতে যত এইচটিএমএল আছে, যত সৃজনশীল প্রশ্ন যেভাবে আসুক না কেন, তুমি কিন্তু 100% পারবে। অর্থাৎ জাস্ট 20 থেকে 25টা ট্যাগের কাজ আমি শিখিয়ে দেবো 10-12টা ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে পার্ট তোমার 10, অর্থাৎ আমি পিছনে 9টা ভিডিও আপলোড করেছি এইচটিএমএল থেকে পার্ট 1 বাই 1, অর্থাৎ 1 2 3 করে। তো এই ভিডিওতে আমরা যে এইচটিএমএলটা করবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সূত্র লেখা, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। আবার এর নিচে আমি তোমাদেরকে একদিন শিখিয়েছিলাম যে কিভাবে এইচটিএমএলে ট্যাগ মানে উপরে বর্ণ লিখতে হয়, কিভাবে নিচে লিখতে হয়। তো আমরা জানি উপরে লেখার জন্য হচ্ছে এসইউপি, অর্থাৎ এসইউপি এই ট্যাগটি ব্যবহার করার জন্য হচ্ছে উপরের ব্যবহারের জন্য এই ট্যাগটি আমরা ব্যবহার করব। আর এসইউবি এটি হচ্ছে নিচে নামানোর জন্য, অর্থাৎ কোনো কিছু যখন আমরা নিচে লিখবো, নিচে স্বাভাবিকের চেয়ে নিচে লিখবো, তখন আমরা এসইউবি ব্যবহার করব। আর যখন আমরা কোনো কিছু স্বাভাবিকের চেয়ে উপরে লেখার চেষ্টা করব, তখন এসইউপি, এই দুটি ট্যাগ ব্যবহার করব। তো এই এইচটিএমএলটা লেখার জন্য আমাদের এই দুটি ট্যাগ এখন লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটা কীভাবে লিখতে হয়। তোমরা যারা বাসায় লিখছো আমার সাথে মিলাও, আর যারা লেখো নাই তারা এখনই শিখে নাও। তবে এইচটিএমএল লেখার আগে আরেকটি কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো এইচটিএমএল লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাকে বেসিক ট্যাগ লিখে শুরু করতে হবে। আমরা জানি বেসিক ট্যাগ হচ্ছে 4টি, এটা বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে যে বেসিক ট্যাগ কয়টি, বা বিভিন্ন সৃজনশীল প্রশ্নে খতে আসে যে বেসিক ট্যাগগুলো ব্যাখ্যা করো। তো এইচটিএমএল এর বেসিক ট্যাগ হচ্ছে 4টি, যেমন এইচটিএমএল, যে কোনো এইচটিএমএল লেখা প্রথমে শুরু করতে হবে এইচটিএমএল শুরু করে, এটা হচ্ছে শুরু প্রতীক, এটা হচ্ছে শেষ প্রতীক। আমরা জানি এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হয়। যা হোক, এইচটিএমএল এর পরে বেসিক ট্যাগ হচ্ছে হেড লেখার পরে আমরা লিখব টাইটেল হচ্ছে এটা আমরা কি নামে সেভ করব, আমরা এবিসি নামে সেভ করতে পারি, ফর্মুলা নামে সেভ করতে পারি, তোমরা যে কোনো নামে সেভ করতে পারো, সমস্যা নাই, যেহেতু এখানে বাধ্যবাধকতা নাই। ফর্মুলা নামে আমরা সেভ করলাম। এখন টাইটেল শেষ করার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে, অর্থাৎ ওই শেষ প্রতীকের মধ্যে আমরা হেড লিখব। হেড শেষ করার পরেই বডি শুরু হবে। এই বডি মানে হচ্ছে ডিসপ্লে, অর্থাৎ উদ্দীপকটা কিভাবে আছে এটা লেখার জন্য কি কি ট্যাগগুলো লাগবে এখন আমরা সেগুলো ব্যবহার করব। আর এই 4টি হচ্ছে বেসিক ট্যাগ, যে কোনো এইচটিএমএল লেখার ক্ষেত্রে এই 4টি ট্যাগ লাগবেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তোমার প্যারাগ্রাফ আকারে আছে, লাইন বাই লাইন, অর্থাৎ কখনো কোনো এইচটিএমএল টেবিল আকারে থাকবে, কখনো অর্ডার লিস্ট অর্থাৎ লিস্ট আইটেম করে সাজানো থাকবে, কখনো বা এরকম প্যাসেজ আকারে অর্থাৎ প্যারাগ্রাফ আকারে থাকবে। তো যদি এরকম লাইন বাই লাইন থাকে অর্থাৎ প্যারা আকারে থাকে, তখন কিন্তু পি দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ এই পি ট্যাগটা আমাদের নিতে হবে। তো আমরা পি দিয়ে শুরু করব, সম্পূর্ণ লেখার পরে পি শেষ করব। তো প্রথমে আমরা একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটটা নর্মালি লেখা যাবে, কারণ হচ্ছে তোমাদের যে ফোন বা কম্পিউটার থাকলে কাছে, যে কম্পিউটারের কিবোর্ড বা ফোনের কিবোর্ডে এই ব্র্যাকেটটা লেখা যাবে, এটা কোনো এই ব্র্যাকেট লেখার জন্য আমাদের কোনো ট্যাগ লাগবে না। এরপরে কিবোর্ডে এ আছে, অর্থাৎ এ লেখা যাবে, কিন্তু এর নিচে অন, অর্থাৎ তুমি যদি এখন অন লেখো, অন কিন্তু নিচে যাবে না, এর পাশাপাশি অর্থাৎ স্বাভাবিকভাবে দেখাবে। তো অনকে নিচে নামানোর জন্য আমাদের নিচে নামানোর সূত্র হচ্ছে কি এসইউবি, এটা হচ্ছে নিচে নামানোর ট্যাগ। তো এখন আমরা এরপরে এসইউবি শুরু করে অন লিখব, এসইউবি শেষ করব, অটোমেটিকলি এই অনটা নিচে চলে যাবে। তাহলে কোনো কিছু নিচে নামানোর জন্য এসইউবি ট্যাগটি ব্যবহার করা লাগবে, অর্থাৎ সুব ব্যবহার করা লাগবে। একটা হলো সুব, একটা সাব। তো এরপর আমরা দেখতেছি প্লাস আছে, প্লাস দিব, এটা স্বাভাবিক দেওয়া যাবে। এরপর আবার দেখতে পাচ্ছি বি নিচে অন, তাহলে বি লেখা যাবে কিন্তু বি নিচে অন লেখা যাবে না। তো নিচে নামানোর জন্য আবার এই ট্যাগটা আমরা ব্যবহার করব এসইউবি শুরু 1, এসইউবি শেষ। অটোমেটিকলি এই ট্যাগটা ব্যবহার করার ফলে এই ওয়ানটা কি বিন নিচে চলে আসবে। এরপর আমরা দেখতেছি ব্র্যাকেট আছে, ব্র্যাকেট লেখা যাবে। আবার দেখতেছি যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তা উপরে ওঠানোর জন্য এসইউপি সুপ ট্যাগটি ব্যবহার করা লাগবে। তাই আমরা এখন এই এসইউপি শুরু করে 2 লিখব, এসইউপি শেষ করব, অটোমেটিকলি এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। যদি আমরা এই উপরের ট্যাগটা ব্যবহার না করি তাহলে কিন্তু এটা উপরে যাবে না, স্বাভাবিক, অর্থাৎ এখানে 2 দেখাবে।
তো আমরা এখন এটাকে উপরে তোলার জন্য এসইউপি শুরু টু এসইউপি শেষ করব, অটোমেটিকলি 2 চলে যাবে উপরে। এরপর আমরা দেখতেছি সমান সমান আছে, এই সমান সমান নর্মালি লেখা যাবে কারণ এটা কিবোর্ডে আছে। আবার দেখতেছি এ স্কোয়ার আছে, এ লেখা যাবে কিন্তু স্কোয়ার লেখা যাবে না, অর্থাৎ উপরে লেখা যাবে না। উপরের জন্য এসইউপি ট্যাগটি ব্যবহার করা লাগবে। এসইউপি দিয়ে উপরে কি আছে 2 অর্থাৎ স্কোয়ার, আর 2 লেখার পরে এসইউপি শেষ করতে হবে। বলছিলাম যে এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হবে, শুধু 3টা ট্যাগ শুরু আছে শেষ নাই, এটাকে এমটি ট্যাগ বলা হয়। ইমেজ বিআরএইচআর এগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের শেখাবো। তো যাই হোক, এরপর আমরা দেখতেছি প্লাস আছে, প্লাস নর্মালি লেখা যাবে 2ab, এটাও কিবোর্ডে আছে, এটা নর্মাল লেখা যাবে। আবার প্লাস, আবার বি স্কোয়ার, বি লেখা যাবে, স্কোয়ার লেখা যাবে না। তো স্কোয়ার লেখার জন্য উপরে, যেহেতু স্কোয়ার উপরে, আমাদের এসইউপি ট্যাগটি ব্যবহার করা লাগবে। এসইউপি টু এসইউপি শেষ করতে হবে। এখন আমরা দেখতেছি যে এই লাইনটা সম্পূর্ণ কাজ হয়ে গেল, অর্থাৎ উদ্দীপকের ডিসপ্লেতে আর কোনো কিছু নাই। তাহলে এই যে পি শুরু করেছিলাম, আমরা এখন পি শেষ করব। পি শেষ করার সাথে সাথে আমরা এখন বডি শেষ করব, যেহেতু উদ্দীপকে আর কোনো কাজ নাই, বডি শেষ করব। আর মনে রাখবা, বডি শেষ করার সাথে সাথে এইচটিএমএল এই যে শুরু হয়েছিল, এখন এইচটিএমএল শেষ হয়ে যাবে। আমরা এখন এইচটিএমএল শেষ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে এই এইচটিএমএলটা লিখতে হয়। তোমাদের একটা বাসার কাজ দিয়েছিলাম গত ভিডিওতে, তো যারা বাসায় করেছো তারা আমার সাথে এখন মিলাও যে তোমাদের হয়েছে কিনা। আশা করি তোমাদের হয়েছে এবং তোমরা বুঝতে পারছো। আর যদি এখনও বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি চাই যে তোমাদের মানে পরিপূর্ণভাবে যেন বোঝাতে পারি, কারণ তোমাদের যদি আমি বুঝাইতে পারি, শিখাইতে পারি, এটাই আমাদের সার্থকতা। এই যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এটাই সবচেয়ে বড় সার্থকতা। যাই হোক, আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ হচ্ছে আমার এই চ্যানেল শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। আর তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।